আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, মাটি এগ্রোতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ। আমি কথাগুলো খুব দ্রুত বলবো যাতে ভিডিওটা একটু শর্টে করা যায়, কম মিনিটের করা যায়। আপনারা জানেন মাটি এগ্রো সবসময় আপনাদেরকে কোনো না কোনো বিষয়ে তথ্য দিয়ে থাকে, ফার্মের বিষয়ে। আমি নিজে একজন প্রবাসী ছিলাম। তো প্রবাসীরা দেশে আইসা যে হাঁস মুরগি বা কিছু নিয়ে ফার্ম করার ইচ্ছা থাকে, ওই ইচ্ছা থেকেই ফার্ম করে একসময় প্রবাসীরা নিঃস্ব হয়ে যায়। এবার কেন হয় আমি আপনাদেরকে আমার উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি প্রবাসী, দেশে আইসা শখের বশত ফার্ম করছি, কিন্তু আমার অবস্থা দেখেন। আমার এখানে আলহামদুলিল্লাহ 60টি হাঁস ছিল, চীনা হাঁস। ডাক প্লেগে ধরার পরে এখন এখানে 30টির মতো আছে, আর সবগুলোই কিছু জবাই করছি, কিছু মারা গেছে। এখনকার এদের অবস্থা এখনও পর্যন্ত ডেঞ্জার জোন পার করে নাই, যেহেতু আজকে 4 দিন, ম্যাক্সিমাম 6 দিন পরেই মোটামুটি ওভারকাম করবে। ডাক প্লেগ যদি কোনো হাঁসেরে ধরে, যদি 6 দিন সে বাইচা যায়, ইনশাল্লাহ সে আর ডাক প্লেগের কারণে মরবে না, যদি আল্লাহ চাইতো। তো ডাক প্লেগ আমার এখানে হওয়ার কারণ, আমি অভিজ্ঞতা আছে আমার ভ্যাকসিন সম্বন্ধে, ওর মেডিসিন সম্বন্ধে আলহামদুলিল্লাহ মোটামুটি জানাশোনা আছে। তো আমার এখানে কেন ডাক প্লেগটা হইলো, আমার হাঁসগুলো সব ছিল ডাক প্লেগের, আমি ডুজ করছিলাম আজ থেকে 18 থেকে 20 দিন আগে। তো ভ্যাকসিন করছিলাম, আমার ভ্যাকসিনটা ভালো পড়ে নাই। ভালো পড়ার না করার কারণে কেন পড়ে নাই, আপনারা যারা ডাক প্লেগ হোক, পৃথিবীর যেই কোনো ভ্যাকসিন হোক, হাঁস মুরগির হোক, হিউম্যানের হোক, যখন ভ্যাকসিনের জন্য আপনি সিরিঞ্জ দিয়ে পুশ করে ভ্যাকসিনটা ভিতরে গুলিয়ে নিয়ে আনতে যাইবেন, তখন যদি ভ্যাকসিনের বোতলটা আপনার সিরিঞ্জের পানিটাকে টান দিয়ে নিজে নিজে না নিয়ে নেয়, বুঝবেন যে আপনার ভ্যাকসিন খারাপ। তো আমার আসলে অভিজ্ঞতা থেকে আমি কেন এটারে ফলো করলাম না, যাই হোক মানুষের ভুল হয়। তো আমি আসলে মানে এখন বুঝতে পারছি পুরোপুরি। তো আমি ডাক প্লেগের ভ্যাকসিন কোনো সময় করি নাই। আমি হ্যাঁ মুরগির করছি, গরুর করছি, এগুলোর করছি, কবুতরের করছি। তো যখন এটা হয় নাই, তখন আমার মনটা একটা বাড়ি মারছে যে ভ্যাকসিনটা হয়তো ভালো না। তখন চিন্তা করলাম যেহেতু আগে করি নাই, এটার রুলস পুরোপুরি ফলো আমি জানি না। তো যাই হোক, হয়তো ভ্যাকসিন মিস করছে, এই কারণে ডাক প্লেগ হয়েছে। বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে আমি বাজার থেকে 3টি হাঁস খুব পছন্দ হয় আমার, মানে খুব ভালো লাগে। 3টা হাঁস আমি কিনছিলাম, এদেরকে কোনো কোয়ারেন্টাইন মেনটেন করি নাই। এদেরকে পটাশ দিয়ে গোসল করিয়ে আমি মূল ফার্মে দিয়ে দিই। এদের খানা আমার সব ঠিক আছিল। ঠিক দেওয়ার 7 দিন পরে আমার পুরো ফার্মে ডাক প্লেগ আইসা যায়। তো ডাক প্লেগ হলে একটা সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে, আপনার ফার্মের বড় সাইজের যে হাঁসগুলো হইব, এগুলোর আক্রান্ত খুব দ্রুত করব। আর ছোট যে হাঁসগুলা, এগুলো আস্তে আস্তে আক্রান্ত হবে। এমন হতে পারে 2 থেকে 3 দিন পর আক্রান্ত হতে পারে ফার্মে থাকা অবস্থায়ও। আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি কোনো ডাক প্লেগওয়ালা হাঁস ধরেন, ডাক প্লেগে ধরছে কিন্তু কোনো কারণে সে বাইচা গেছে। চীনা হাঁসের মর্টালিটি, দেশি হাঁস যদি ডাক প্লেগে ধরে 100 থেকে আমার মনে হয় যে 100ই মারা যাবে। কিন্তু চীনা হাঁস আলহামদুলিল্লাহ যদি ডাক প্লেগে ধরে, তাহলে আপনার 100 থেকে আপনি 40টা টিকাইতে পারবেন, 60 পিস মারা যাবে, ধরেন 60% মর্টালিটি। তো আমি এটা কেন বলছি, ডাক প্লেগে যদি কোনো হাঁস আজ থেকে ধরেন 20 দিন, 1 মাস আগে বা 2 মাস আগে ডাক প্লেগে ধরে, দ্বিতীয়বার ডাক প্লেগ তার শরীরে আসতে চায় না, তার মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়। কেন, আমার এই একটা হাঁস বাজার থেকে কিনছিলাম, দেখেন ও দিব্যি খেলাধুলা করতেছে। এই হাঁসটা ডাক প্লেগ ধরছিল আজ থেকে 15 থেকে 17 দিন আগে, কিন্তু এখন আমার ফার্মে সব ডাক প্লেগ আক্রান্ত, কিন্তু দিব্যি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালো চলতেছে। এই গেল হাঁসের কথা। প্রবাসীরা কেন ধরা খায় আমি একটু বলতেছি। অনেক প্রবাসী আসলে জানে না, মানে ফুল চেইন মেনটেন বুঝে না, বা আমি এরকম, আমি আপনাদেরকে ভিডিও দিয়েই আমি আমারটা বলতেছি। যেরকম আমার মুরগিগুলো দেখেন, এখানে অনেকগুলো মুরগি আজকে সব সেল করে দিছি গতকালকে। জানি না আল্লাহ পরীক্ষা নেয় নাকি, তবে প্রবাসীরা আমার থেকে দেখে আপনারা শিখবেন, যাতে হুট করে কিছু না করে লস না খান। আমি এখানে মুরগি তুলছিলাম শখের বসে, মুরগি আলহামদুলিল্লাহ বড় হয়েছিল। এই মুরগাগুলো আমার মাত্র 40 দিন বয়স, আপনারা দেখেন মাশাল্লাহ অনেক বড়। তো আমার এই মুরগিগুলোকে রানীক্ষেত পেয়ে গেছে। রানীক্ষেতের অলরেডি আমার 2 মাস হয় নাই, এখনও কিছু বাকি। কিন্তু আমার বিসিআর ডিবি যেটা, সরি 8 ডিবি, বিসিআর ডিবি আমার বুস্টার করা আছে, প্রথম দিন করা আছে, একটা বুস্টারও করা আছে। কিন্তু 8 ডিবিটা এখনও বয়সই হয়নি, আমি করুম কি। আমার এটাকে রানীক্ষেতে অ্যাট্রাকশন করে ফেলছে। আমি যতটুকু পারছি বিক্রি করছি। এগুলোরে মোটামুটি ভালো দেখা যায়, চেষ্টা করতেছি ওষুধ চালাইয়া, দুটোটার সেম ওষুধ। এগুলোরে ওষুধ চালাইতেছি, একই অ্যান্টিবায়োটিক, এটা হচ্ছে লিবুম্যাক্স,
বর্তমানে থার্ড জেনারেশন যেটা, এটি আসলে কোনো ভাইরাসের ভাইরাসের কিছু ওষুধ হয় না, কোনো ওষুধই হয় না। তবে সাপোর্টিক কিছু সাপ্লিমেন্ট দেওয়া যায় বলতে, যদি পেটের সমস্যা হয় তাহলে পেটের সারানোর জন্য ওষুধ, যদি অন্য কোনো ডিজিজ হয়, ধরেন উঠতে পারতেছে না, তখন ভিটামিন AD3 দিতে হইব যাতে পায়ের শক্তি পায়। মানে মোট কথা দিচ্ছে ওই সময় ওই ভাইরাসটায় যেই বিষয়টার উপরে বেশি দুর্বল করে ওইটারে সাপোর্ট দেওয়ার লাগে ওই মেডিসিনটা চালাতে হয়, মূলত বিষয় এরকম। ঠিক মানুষের ক্ষেত্রেও তা। তো যেহেতু ডাক প্লেগ এবং রানীক্ষেত দুটোই পেটের সমস্যা হয়ে যায়, চুনা পায়খানা হয়, মুরগা দাঁড়াইতে পারে না, মানে ঝুমে থাকে, সব সমস্যা, হাঁস আবার মুরগার একরকম, তখন এখানে এই কারণে আমি লিবুম্যাক্স দিলাম, যেটা শ্বাসতন্ত্র এবং পেটের কাজ মানে সব কিছু মিলিয়ে দিলে খুব বেটার কাজ করে। তো এই মানে ভালো হয়ে যাবে এরকম না, এটা দিয়ে পেটের যতটুকু সারানো যায়। কিসমত হচ্ছে আপনার তকদির উপরে, আল্লাহ যদি চায় যে আপনার সবগুলি বেঁচে থাকবে তো থাকবে, যদি আল্লাহ চায় যে সবগুলো নিয়ে যাবে, জাস্ট আপনি চেষ্টা করবেন। তো বিদেশ থেকে যারা ফার্ম দিবেন, আমার একটা কাজ কি হয়েছে, আমি বেশি দিয়ে শুরু করি নাই, আমি নিয়েছিলাম 60 পিস, মুরগা নিয়েছিলাম 250 পিস। তো আলহামদুলিল্লাহ মুরগা সুস্থ থাকা অবস্থায় আমি 114 পিসের মতো বিক্রি করে ফেলছিলাম। আর আমার যা কয়েকটা ছিল, কালকে 40 পিস বিক্রি করছি, আজকে এখানে মিলিয়ে জিলিয়ে আছে আর বাকিগুলো। তো দেখেন, যদি আমি শেয়ারে বেশি খরচ করছি, নেক্সটে অন্য কিছু করুম বা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করুম ইনশাল্লাহ, কারণ রোগবালাই হতেই পারে। তো আমি বলবো যে আপনারা বেশি করে শুরু করবেন না, যদি অভিজ্ঞতা কম থাকে আমার মতো কম দিয়ে শুরু করেন, যাতে চ্যালেঞ্জটা নিতে পারেন। ধরেন আমার 250 মুরগি যদি আজকে আমি 114 তো আগেই বিক্রি করে ফেলছি, ধরেন 100 সামথিং বেশি, 130-এর মতো বা কম কিছু মর্টালিটি হয়েছে, আগে ছোট থাকতে মারা গেছে। তো যদি কোনো কারণে আমার 120 পিস মুরগি মারা যাইতো ধরেন, তাহলে বেশি কত লস হইতো? যদি আপনি এখানে 120 পিস না দিয়া যদি আপনি দিতেন এখানে 500 পিস, তাহলে যদি 500 পিস মরা ধরতো, আপনি কী করতেন? আর এই সেক্টরে যখন ঢুকবেন তখন বুঝতে পারবেন এর ভালো এবং মন্দ দিক। 100 পিস 500 পিস মুরগি 500 পিস একসাথে আপনি বিক্রি করতে পারবেন না। মানুষ বলবে যে রোগে ধরছে, এই ধরছে, এই ধরছে, তখন 10 টাকার মাল 2 টাকা বলবে। তো এই জন্য বলি, আপনারা মাটি এগ্রোর ভিডিওগুলো দেখবেন। মাটি এগ্রো আপনাদেরকে যথেষ্ট, মাটি এগ্রো নিজেও চেষ্টা করতেছে শিখার, আর মাটি এগ্রোর ভালো এবং মন্দ দিক দেখে আপনারা শিখেন, তাহলে কি বল, তাহলে আপনারা বড় ধরনের ক্ষতি থেকে বাঁচবেন। মাটি এগ্রো দেখেন, এখানে চৌবাচ্চা করছে, এখানে আমরা দেশি জাগুর দিছি, এখানে দিছি আমরা দেশি শোল এবং তেলাপিয়া, এগুলো আমরা এক্সপেরিমেন্ট করতেছি। বাংলাদেশের যে মানে কমন যে আরএস পদ্ধতি আছে, বায়োফ্লক আছে, এর ব্যতিক্রমে যে আমরা এগুলো চেষ্টা করতেছি। তো বায়োফ্লক এখন খুব লসে আছে বলতে, আল্লাহ চাই তো রোগবালাই আসতেই পারে, এই জন্য যে আপনার ফার্ম করবেন না তা না, রোগবালাই হতেই পারে। তো রোগবালাই যাতে না হয় আমরা এই ব্যাপারে আসলে খুব সতর্ক থাকতে হইব। তো আমার কোন ভুলগুলো হয়েছে এখন আমি বুঝতে পারতেছি, নেক্সটে যখন আবার এগুলোর গুছিয়ে শুরু করুম তখন ইনশাল্লাহ ওই ভুলগুলোরে ওভারকাম করে যাতে রোগগুলো না আসে ওই জন্য চেষ্টা করতে হইব। তো মাটি এগ্রোর সাথে থাকবেন। মাটি এগ্রো আপনাদেরকে হয়তো ভবিষ্যতে এই সেক্টরে তো আপনাদেরকে প্রতিনিয়ত আমরা দেখামই কোনটা সমস্যা, কোনটায় ভালো দিক, কোনটা করলে প্রফিট হইতে পারে। তার পাশাপাশি আমরা অন্য কিছু দেখাবো, আমাদের সাথে থাকবেন, ভিডিওগুলো আমাদের দেখবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। জি আসসালামু আলাইকুম। আপাতত আজকে এই